এই শ্রীমা সারদা দেবীর তিথি পুজো উপলক্ষে একটা বাংলায় প্রণাম মন্ত্র উচ্চারণ করলাম, সেটা আরেকবার বলি। শারদেশ্বরী মা গো আমার, তুমি তো মা গো সকলের জীবনের সার, তাই তো মা তোমার চরণে প্রণামী আমি বারংবার। শ্রীমা সারদা দেবীর চরণে বারংবার প্রণাম জানিয়ে আজকে যে নতুন আলোচনার মধ্যে যাব, সেই আলোচনার নাম হলো বিষ্ণুপ্রিয়া রূপিণী শ্রীমা সারদা দেবী। আমরা এই আলোচনার মধ্যে থেকে এটা দেখব যে শ্রীমা সারদা দেবী যে বিষ্ণুপ্রিয়া দেবী যিনি ছিলেন, তিনি যে যুগ প্রয়োজনে শ্রীমা সারদা দেবী হয়ে এসেছিলেন, বা বিষ্ণুপ্রিয়া দেবী এবং সারদা দেবী যে অভিন্ন, সেটা আমরা এই আলোচনার মধ্যে থেকে বুঝে নেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, তিনি যে স্বয়ং চৈতন্য দেব ছিলেন, সেটার প্রমাণ আমরা ঠাকুরের জীবনের থেকে পাই। প্রথম প্রমাণ, ভাগ্নের হৃদয়ের সঙ্গে ঠাকুর নিমন্ত্রিত হয়ে একবার গিয়েছিলেন একটা ভাগবত পাঠ শুনতে। কলুটোলার হরিসভায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একবার নিমন্ত্রিত হয়ে ভাগ্নের হৃদয়ের সঙ্গে ভাগবত পাঠ শুনতে এসেছিলেন। তো সেইখানে পাঠ শুনতে শুনতে ঠাকুর এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলেন, তারপরে তিনি সেইখান থেকে নিজে যেখানে ছিলেন বসে সেখান থেকে উঠে গিয়ে সেই হরিসভার মাঝখানে শ্রী চৈতন্যদেবের একটা আসন পাতা ছিল। সেই আসনের বিশেষত্ব এটাই ছিল যে ওই আসনে কেউ বসতেন না, কেউ স্পর্শ করতেন না, কারণ ওটা ভগবান চৈতন্যদেব তিনি সেখানে এসে বসেন, তিনি কীর্তন শোনেন, পাঠ শোনেন, সেটা তার জন্যই সংরক্ষিত করে রাখা হতো। যতবার ওইখানে উৎসব হয়েছে ততবারই ভগবান শ্রী চৈতন্যদেবের জন্য ওই রকম একটা আসন ওইখানে বিছিয়ে রাখা হতো। যখন ঠাকুর যেদিন গিয়েছিলেন এই হরিসভায় নাম সংকীর্তন এবং ভাগবত পাঠ শুনতে, সেই সময় ঠাকুর শুনতে শুনতে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলেন যে তিনি সেই নিজের জায়গা থেকে উঠে একেবারে সোজা চৈতন্যদেবের আসনের উপরে গিয়ে দণ্ডায়মান হয়ে গিয়েছিলেন এবং সেইখানে দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এই ঘটনা হওয়ার পর বৈষ্ণব সমাজে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং ধীরে ধীরে তারা সেটা বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি ছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। দুয়ে এক, একে দুই, অর্থাৎ তারা যুগ প্রয়োজনে দেহ পরিবর্তন করে এসেছেন। এই একটা আমরা প্রমাণ পেলাম। দ্বিতীয় প্রমাণে যাই, সেখানে ঠাকুরকে প্রথম চিনিয়েছিলেন অবতার হিসাবে, বা তিনি যে চৈতন্যদেবের অংশে জন্ম, বা স্বয়ং চৈতন্যদেবী যে আবার এই রামকৃষ্ণ রূপ নিয়ে এসেছে, সেটা সবার আগে প্রচার করেছিলেন বা বলেছিলেন বা প্রমাণ করে দিয়েছিলেন ভৈরবী ব্রাহ্মণী। তিনি এই ঘোষণাটা করেছিলেন যে এই যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি, বাহ্য চৈতন্য লোভ, তারপরে কীর্তনে এই যে আনন্দ, কীর্তন শুনে এই যে নাচ, এই যে নানা রকম ভাবের পরিবর্তন, এইগুলো ঠিক যেন চৈতন্যদেবের যেমন হতো ঠিক একই রকম ঠাকুরেরও হতো।
তারপরে আরেকটা প্রমাণ পাওয়া যায় যে চৈতন্যদেবের যেমন এই ঈশ্বরের মানে ভগবানের নাম করতে করতে এবং ভগবানের বিরহ জ্বালায় গাত্রদাহ হতো এবং সেটা সারানোর জন্য তাকে চন্দন দেওয়া হতো চৈতন্যদেবের গায়ে। ঠাকুরেরও কিন্তু ঠিক একই রকম অবস্থা হয়েছিল এবং সেই চৈতন্যদেবের যা যা চিহ্নগুলো বা সিমটমগুলো দেখা গিয়েছিল ঠিক ঠাকুরেরও সেই রকমই হয়েছিল। তাই এগুলো সব দেখেই ভৈরব ব্রাহ্মণী জোর গলায় এটা বলেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণদেব তারা অভিন্ন। এরপর ভৈরবী ব্রাহ্মণী আর একটা কথা বলেছিলেন যে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ উভয়ই জীবোদ্ধারের নিমিত্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শরীরে এবং মনে আশ্রয় গ্রহণ করে পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই কথা কিন্তু ভৈরবী ব্রাহ্মণী বলেছিলেন এবং তিনি সেটা প্রমাণ করে দিয়েছিলেন পণ্ডিত সমাজের কাছে। এরপরে তাহলে দুটো আমরা প্রমাণ পেলাম যে ঠাকুর আর শ্রী চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণদেব যে এক, এবং 3 নম্বর প্রমাণে যাই। ঠাকুর গেছেন নবদ্বীপ ভ্রমণে, সেখানে নবদ্বীপে ভ্রমণ করে ঠাকুর কোথাও কোনো দৈবিক প্রভাব টের পাচ্ছেন না, তো এইভাবে ঘুরছেন। এরপরে ঠাকুর যখন গঙ্গা পার হয়ে যাচ্ছিলেন বা গঙ্গা পার যে গিয়ে পৌঁছেছেন, সেই গঙ্গা পার হতে না হতেই তিনি হঠাৎ করে বলে উঠলেন, ওই এলো রে, ওই এলো রে বলে তিনি নৌকার মধ্যে আকাশপথে দু ভাই শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দকে দেখতে পেয়েছিলেন এবং তারা দু ভাই ক্রমাগত ঠাকুরের দিকে ধেয়ে এসে ঠাকুরের শরীরে মিলিয়ে গিয়েছিলেন। তো এই যে ঘটনাটা, সুতরাং এই ঘটনার দ্বারাও এটা প্রমাণ হয় যে শ্রী চৈতন্য দেবী শ্রীরামকৃষ্ণ দেব, শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ কিন্তু রূপান্তর, গুণান্তর নয়, মানে তাদের গুণ একই রকম আছে কিন্তু শুধু রূপের পরিবর্তন হয়েছে, চেহারার রূপের পরিবর্তন। এইটাই যদি প্রমাণ আমরা পেলাম পরপর 3টে ঘটনার দ্বারা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী চৈতন্যদেব অভিন্ন। সুতরাং এই অবতার যদি অভিন্ন হয়, তাদের যে শক্তি, চৈতন্যদেবের সঙ্গে শক্তি হিসাবে যিনি মানে শক্তি রূপ নিয়ে যিনি এসেছিলেন তিনি ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, আর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে শক্তি রূপ নিয়ে যিনি এসেছিলেন তিনি ছিলেন শ্রীমা সারদা দেবী। তাহলে অবতার দুজন যদি অভিন্ন হন তাহলে তাদের শক্তিরাও অভিন্ন। বিষ্ণুপ্রিয়া দেবী এবং সারদা দেবী এরাও দুজনে অভিন্ন, এদেরও শুধু রূপান্তর হয়েছে কিন্তু গুণান্তর হয়নি, দুজনের মধ্যে একই গুণ দেখা যায়। এবার কি কি গুণ দেখে বা কি কি তাদের মধ্যে মিল দেখে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি, নিঃসংকোচে বলতে পারি যে বিষ্ণুপ্রিয়া রূপিণী শ্রীমা সারদা দেবী, যে বিষ্ণুপ্রিয়া দেবী যে শ্রীমা সারদা দেবী হয়ে এসেছিলেন সেটা কিভাবে বলবো, এমনি মুখে বললে তো হবে না, তার প্রমাণ চোখ চাই। এবার সেই ঘটনার মধ্যে আমরা যাব। সবার প্রথম প্রমাণ, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি যখন সন্ন্যাসের জন্য মনস্থির করেছেন বাড়ি ছেড়ে চলে যাবেন, তো যাওয়ার আগে তিনি মায়ের অনুমতি গ্রহণ করেছিলেন। যাই হোক, যেভাবেই হোক তিনি মায়ের অনুমতি পেয়েছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীরও তিনি অনুমতি গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী চৈতন্যদেবকে বলেছিলেন তিনিও তার সঙ্গে যাবেন, যেমন শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা দেবী গিয়েছিলেন ঠিক তেমনি চৈতন্যদেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীও যেতে চেয়েছিলেন। কিন্তু চৈতন্যদেব তখন বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন যে দেখো,
তুমি যদি চলে যাও তাহলে মার কি হবে? মাকে তো দেখতে হবে। আর আমাদের বাড়ির নিত্যদিন যে ঠাকুর সেবা, সেই ভগবানের সেবাটা কি করে চলবে? সেবা পূজা, কারণ মার পক্ষে তো সম্ভব নয়, সেটা তো বন্ধ করা যাবে না, সেটা তো তোমাকে করতে হবে। তাই ঈশ্বরের সেবা পূজার জন্য এবং মায়ের যত্নের জন্য বা মায়েরকে সেবা করার জন্য, মাকে খেয়াল রাখার জন্য তোমাকে থাকতে হবে। তুমি যাবে না, তোমাকে যাওয়া যাবে না, তোমার যাওয়া হবে না। যাই হোক, স্বামীর কথা শুনে বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন, সেই বাড়িতে থেকে তিনি মায়ের, শাশুড়ি মায়ের সেবা করে গেছেন। সব সময় তিনি শাশুড়ি মায়ের খেয়াল রাখতেন এবং নিজের কথা চিন্তা না করে যতদিন শচী দেবী বেঁচে ছিলেন ততদিন সেবা করে গেছেন বিষ্ণুপ্রিয়া দেবী, আর সেই সঙ্গে নিত্য ঠাকুর সেবাও করে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের দিকে যদি তাকাই, আমরা দেখি ঠাকুর দক্ষিণেশ্বরে আসার পর দক্ষিণেশ্বরের নহবতে মাকে এনেছিলেন, চন্দ্রমণি দেবীকে এনে রেখেছিলেন এবং সেখানে সারদা মাকেও এনেছিলেন। মা সেখানে থেকে চৈতন্যদেব যেমন বাড়ি ছেড়ে গিয়ে সম্পূর্ণ ত্যাগের জীবন যাপন করেছেন, রামকৃষ্ণ দেবও কিন্তু নিজের বাড়ি ছেড়ে এসে এই কর্মক্ষেত্রে বা সাধন ক্ষেত্রে এইখানে থেকে সম্পূর্ণ ত্যাগের জীবন যাপন করলেন। সেইখানে মা এসে থাকলে, মা ওইখানে থাকাতে মা কি করলেন, শাশুড়ি মায়ের শাশুড়ি মা চন্দ্রমণি দেবী, যতদিন চন্দ্রমণি দেবী বেঁচে ছিলেন ততদিন কিন্তু মা অক্লান্তভাবে তার সেবা করে গেছেন, শাশুড়ি মায়ের সেবা করে গেছেন। এবং সেই সঙ্গে মা নিত্য ঘরে ঠাকুরের সেবা, মানে অর্থাৎ ঠাকুরের সেবা তো করেছেন এবং সেই সঙ্গে নিজের যে পূজা, সেবা পূজার কাজ, সেটাও করেছেন, সাধনা করেছেন। এবং আমরা জানি, মায়ের জীবনীতে পাই যে তিনি মাঝে মাঝেই কালী মায়ের জন্য মালা গেঁথে পাঠিয়ে দিতেন। সুতরাং ঈশ্বর সেবা, ঠাকুরের সেবার সঙ্গে সঙ্গে ভক্ত সেবা এবং সেই সঙ্গে শাশুড়ি মায়ের সেবা, এই নিয়েই কিন্তু মায়ের সেই সময়টা কেটেছে। বিষ্ণুপ্রিয়া দেবীরও তাই ছিল, তিনিও শাশুড়ি মায়ের সেবা করেছেন, সংসারের অন্য সব কাজ করার মধ্যে দিয়ে নিত্য তাদের বংশের যে দেবতা, গৃহদেবতা, তারও সেবা করেছেন। এবং সেই সঙ্গে যেসব মানুষরা আসতেন, ভক্ত মানুষরা, তাদেরও সেবার দিকটা বিষ্ণুপ্রিয়া দেবী দেখতেন। এটা হলো প্রথম মিল আমরা পেলাম। এবার দ্বিতীয় মিলের মধ্যে যাই। দ্বিতীয় মিলে আমরা পাই শ্রী চৈতন্যদেব যখন বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করে এনেছিলেন ঘরে, তখন থেকেই কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী অবগুণ্ঠন করে থাকতেন, অর্থাৎ তিনিও নিজেরকে সরিয়ে সরিয়ে রাখতেন, একদম মানুষের সমক্ষে বেশি আসতেন না। খুব প্রয়োজন না হলে তিনি কারোর সঙ্গে, বাইরের কারোর সঙ্গে কথাও বেশি বলতেন না এবং আসতেনও না। চৈতন্যদেব যাওয়ার পরে তিনি আরও বেশি অবগুণ্ঠনবতী হয়ে গিয়েছিলেন, যেন পর পুরুষের সামনে বা অপর মানুষের সামনে তিনি খুব প্রয়োজন না থাকলে আসতেন না, যদিও আসতেন তবু একটা সামনে পর্দা রেখে কথা বলতেন। এই যে অবগুণ্ঠনবতী হয়ে থাকা, এটা কিন্তু আমরা শ্রীমা সারদা দেবীর জীবনেও দেখেছি। তিনিও কিন্তু ওইভাবেই অবগুণ্ঠনের মধ্যেই থাকতেন, খুব প্রয়োজন ছাড়া মা কারো সমক্ষে আসতে চাইতেন না বা আসতেন না। এটা হলো 2 নম্বর মিল। 3 নম্বর মিলে কি পাই? 3 নম্বরে পাই বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী চৈতন্যদেব বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে তিনি গভীর সাধন ভজনে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন, খুব সাধনার মধ্যে নিজের জীবন যাপন করতেন। শ্রীমা সারদা দেবও তাই ঠাকুরের শরীর যাওয়ার পরে মা কিন্তু গভীর সাধনার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। সংসারের যার মধ্যে মা ছিলেন,
সেগুলো সব দিক দেখেও কিন্তু মা গভীর সাধনা করতেন। সেটা বিষ্ণুপ্রিয়া দেবীও করেছেন। শ্রীমা সারদা দেবীর জীবনে আমরা পঞ্চতপার কথা পাই। পঞ্চতপা করেছিলেন মা, কঠিন সেই তপস্যা, কঠিন সেই সাধনা। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনেও এটা পাওয়া যায়। বিষ্ণুপ্রিয়া দেবী ঠিক পঞ্চতপা নয়, কিন্তু ওই ধরনের একটা তপস্যা করেছিলেন। কেমন তপস্যা জানেন? তিনি ভোরবেলা ঘুম থেকে উঠতেন, অনেক ভোরে। মা যেমন, শ্রীমা সারদা দেবী যেমন 3টের সময় উঠতেন, বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনেও আমরা পাই তিনিও খুব ভোর, ওরকম 3টে 3:30-র মধ্যে ঘুম থেকে উঠে পড়তেন। তারপরে বিষ্ণুপ্রিয়া দেবী কি করতেন? ঘুম থেকে উঠেই তিনি সাধনায় বসতেন, জপে বসতেন, এবং তার জপটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটাই তিনি সাধনা হিসাবে নিয়েছিলেন। সেটা একদিন নয়, দীর্ঘদিন, দিনের পর দিন। এটা শুনলে আপনারা শুধু অবাক হবেন না, আপনারা চমকে যাবেন যে কি সাধনা বিষ্ণুপ্রিয়া দেবী করেছিলেন। তিনি যখন ভোরবেলা উঠে যে একদম তার ভোরের যে স্নান টান করা থেকে আরম্ভ করে যে বাইরের যে কাজগুলো, সেগুলো করে নিয়ে তিনি সাধনায় বসতেন, জপে বসতেন। ঠিক শ্রীমা সারদা দেবীর জীবনেও আমরা সেটা পাই। ভোরবেলা উঠে মা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে মা কি করতেন? বাহ্যিক যে কাজগুলো সেগুলো সেরে দিয়ে তারপরে জপ ধ্যানে বসে পড়তেন। বিষ্ণুপ্রিয়া দেবী যখন সাধনায় বসতেন, জপে বসতেন, তার সামনে 2টো বাটি রাখতেন। একটা বাটিতে কিছু চাল রাখতেন, আর একটা বাটি খালি থাকতো। তিনি কি করতেন? একটা করে চাল হাতে নিতেন, নিয়ে ভগবানের নাম একবার করে জপ করতেন, এবং সেই চাল বাটি আর একটা যে খালি বাটিটা থাকতো তার মধ্যে রেখে দিতেন। চাল নিতেন, জপ করতেন, খালি বাটিতে রেখে দিতেন। এই করে করে একদম সেই দুপুর পর্যন্ত তিনি এই সাধনার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন। সেই সময় বাইরের কারোর সঙ্গে তিনি দেখা করতেন না। আর ওই সময় বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখাশোনার জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর বান্ধবী, বা পরে বলা যায় সেবিকা হিসাবে ছিলেন কাঞ্চনা বলে নাম, সেই কাঞ্চনা দেবী, তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর খেয়াল রাখতেন। ওই সময় বিষ্ণুপ্রিয়া দেবী কারোর সঙ্গে দেখা করতেন না। ওই যে সকাল থেকে জপ, দুপুর পর্যন্ত জপ করে যেই চালটা হতো, সেই চালটা তিনি ফুটিয়ে খেতেন। খেয়ে দুপুরের পরে, বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করতেন। সেই সময় কেউ দেখা করতে আসলে তিনি পর্দার আড়ালে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলতেন, দেখা করতেন, এবং তারপরে আবার সন্ধ্যার সময় সন্ধ্যা বন্দনা করে আবার জপে বসতেন। সেই জপ রাত পর্যন্ত করতেন, করে যতটা চাল হতো সেটা ফুটিয়ে আবার খেয়ে নিতেন। এইভাবে তিনি দিনের পর দিন এরকম করে সাধনা করে গেছেন। কিন্তু ভক্ত মানুষরা যারা আসতেন তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলতেন, কিন্তু ওই সময়টা দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই বিকেলের দিকে তাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু পর্দার আড়ালে থেকে। আর বিষ্ণুপ্রিয়া দেবীর খেয়াল রাখতেন কাঞ্চনা দেবী। শ্রীমা সারদা দেবীর জীবনে দেখুন, ঠাকুর যাওয়ার পরে মা কি সাধনা শুরু করেছিলেন, সাধনার মধ্যে ডুবেছিলেন। পঞ্চতপাও করলেন, সেটাও একটা সাধনা করলেন। তিনি তো থাকতেই চাইছিলেন না ঠাকুর যাওয়ার পরে, কিন্তু ঠাকুর বললেন না, তোমাকে থাকতে হবে, তোমার অনেক কাজ আছে। তো বিষ্ণুপ্রিয়া দেবীকেও কিন্তু চৈতন্যদেব বলেছিলেন যে তুমি থাকো, তোমাকে অনেক দিক খেয়াল রাখতে হবে, দেখতে হবে, তোমার দ্বারাই কিছু বিশেষ কাজ হবে। কি বিশেষ কাজ হয়েছিল? শ্রীমা সারদা দেবীর মধ্যেও সেই কাজের আমরা বর্ণনা পাই সারদা দেবীর জীবনে। এটা গেল চতুর্থের মিল। এবার পঞ্চম মিলে আসি। 5 নম্বর মিল ছিল, বিষ্ণুপ্রিয়া দেবী সবার প্রথম যেই নিম গাছের গোড়ায় চৈতন্যদেবের জন্ম হয়েছিল,
যেই কারণে চৈতন্যদেবের নাম হয়েছিল নিমাই, সেই নিম গাছের কাঠ দিয়ে প্রথম চৈতন্যদেবের দারু মূর্তি তৈরি করা হয়েছিল, যেটা তৈরি করিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তৈরি করিয়ে সেই দারু মূর্তির পূজা শুরু করে দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, নিজেই সেই মূর্তির সেবা পূজা করেছিলেন। তারপর থেকে এই মূর্তিতে, চৈতন্যদেবের মূর্তিতে পূজা শুরু হলো। এটা বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারাই শুরু হয়েছিল বৈষ্ণব সমাজে। ঠিক তেমনি দেখুন, শ্রীমা সারদা দেবীর সময় মা কি করলেন, মা কিন্তু ঠাকুরের ছবি সঙ্গে নিয়ে প্রথম মাই কিন্তু ঠাকুরের ছবি পূজা করা শুরু করেছিলেন। মা আমরা পাই কোয়ালপাড়া আশ্রমের ঘটনা, আপনারা সবাই জানেন। ঠাকুরের ছবির সঙ্গে মায়ের ছবিও তিনি বসালেন, কিন্তু তার আগেও মার কাছে যে ছবি ছিল, মা সবসময় কাছে রাখতেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে মা কিন্তু সেই ছবি পূজা শুরু করেছিলেন। সেটার ঘটনা আমরা এখন সর্বজন বিদিত, সবাই জানে। তাই এই ঠাকুরের ছবি যে ঘরে ঘরে পূজা শুরু হলো, সেটার ঠাকুরের ছবিতে পূজার এই যে প্রচলন, সেটা কিন্তু শ্রীমা সারদা দেবীর হাত ধরেই হয়েছিল, মায়ের দ্বারাই শুরু হয়েছিল। ঠিক চৈতন্যদেবের যে দারু মূর্তিতে পূজা শুরু হলো বৈষ্ণব সমাজে, সেটা বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারাই হয়েছিল। এই ক্ষেত্রেও আমরা কিন্তু দুজনের মধ্যে মিল পেলাম, যে বিষ্ণুপ্রিয়া দেবী এবং শ্রীমা সারদা দেবীর মধ্যে এই মিলটাও আমরা পেলাম। এরপরে আরো কিছু প্রসঙ্গের মধ্যে যাব। আলোচনাক্রমে আমরা পরপর 5টা বিষয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সারদা দেবীর মিল পেলাম। এরপরে 6 নম্বর প্রসঙ্গে আসি। বিষ্ণুপ্রিয়া দেবীর খুব গঙ্গাবাই ছিল। বিষ্ণুপ্রিয়া দেবী প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে আসতেন, গঙ্গা স্নান করে যেতেন প্রতিদিন। তো সঙ্গে ওই কাঞ্চনা আসতো, বা অন্য কারোর সঙ্গে হলেও মা বিষ্ণুপ্রিয়া দেবী এসে গঙ্গা স্নান করে যেতেন। শ্রীমা সারদা দেবীর জীবনে আমরা দেখি, মা নিজেই বলেছেন এবং মার জীবনে এটা পাওয়া যায় যে মারও খুব গঙ্গাবাই ছিল। এবং মা যখন কলকাতায় থাকতেন, দক্ষিণেশ্বরে তো ছিলেনই, এমনকি উদ্বোধনেও যখন এসে থাকতেন, মা কিন্তু গঙ্গা স্নান করতে যেতেন। এই যে গঙ্গাবাই, গঙ্গা স্নান করার যে অভ্যাসটা, যে গঙ্গার প্রতি যে একটা আলাদা টান, ভালোবাসা, সেটা বিষ্ণুপ্রিয়া দেবীর যেমন ছিল, শ্রীমা সারদা দেবীরও তেমন ছিল। এটা হলো 6 নম্বর। 7 নম্বর কি মিল পাই? 7 নম্বরে হলো যে বিষ্ণুপ্রিয়া দেবী যখন ওই বিকেলের দিকে ভক্তরা আসতেন, তাদের সঙ্গে দেখা করতেন, এই যে ভক্ত মানুষরা এসে বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রণাম করতেন, কথা বলতেন, বিষ্ণুপ্রিয়া দেবীও পর্দার আড়ালে থেকে তাদের যা যা জিজ্ঞেস করতেন সব কথার উত্তর দিতেন, কথা বলতেন। এই ভক্তরা কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে মা বলে সম্বোধন করতেন। তো সেই সময় চৈতন্যদেব চলে যাওয়ার পরে, অর্থাৎ বাড়িঘর ছেড়ে যাওয়ার পরে, ধীরে ধীরে ভক্ত মানুষরা সবাই তো আর চৈতন্যদেবের কাছে সেই পুরী ধামে যেতে পারতেন না, তো মাঝে মাঝে যেতেন। কিন্তু বেশিরভাগ সময় যারা নবদ্বীপে থাকতেন, তারা কিন্তু মাঝে মাঝেই বা কেউ হয়তো প্রতিদিনই বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রণাম করতে যেতেন। এবং তখন কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে তারা মা বলে সম্বোধন করতেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী ধীরে ধীরে ওই নবদ্বীপের ভক্ত সমাজের কাছে মা হয়ে উঠেছিল। ঠিক আমরা দেখি শ্রীমা সারদা দেবী জীবনেও তাই। মা কিন্তু যখনই মার কাছে কেউ আসতো, মা তাদের সঙ্গে কথা বলতেন এবং সবাই কিন্তু তাকে মা বলেই ডাকতেন। তো মাও যেমন সবার মা হয়ে উঠেছিলেন, এই মাতৃনামের বিস্তৃতিটা অনেক বেশি সারদা মায়ের সময়, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর সময় এটা কম ছিল, কিন্তু হয়েছিল, তখন থেকেই সূত্রপাত হয়েছিল।
এই একটা মিল আমরা পেলাম 7 নম্বর। এবং 8 নম্বর মিলের প্রসঙ্গে যাই। 8 নম্বর হলো শ্রীমা সারদা দেবী, তিনি তো সংঘ জননী হয়ে উঠেছিলেন, অর্থাৎ এই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ত্যাগী ভক্তরা যে সংঘ করেছিল রামকৃষ্ণ সংঘ, সেটার চালিকা শক্তি, প্রধান চালিকা শক্তি কিন্তু মা ছিলেন, এবং তাকে বলা হয় নিয়ন্ত্রিকা। তিনি এটা নিয়ন্ত্রণও করতেন। বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনেও কিন্তু এটা দেখা গেছে। তখনকার যে বৈষ্ণব সম্প্রদায় ওইখানে গড়ে উঠেছিল, সেই সম্প্রদায়ের বা সেই বৈষ্ণব সমাজের ভক্তরা বিষ্ণুপ্রিয়া দেবীর নির্দেশেই কিন্তু তারা চলতেন, এবং কিছু হলেই বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এসে তার সঙ্গে কথা বলে মা বিষ্ণুপ্রিয়া দেবী যেমন বলতেন ঠিক সেইভাবেই তারা করতেন। দেখুন, সারদা মায়ের জীবনেও তাই, কিছু একটা অসুবিধা হলে ভক্তরা মার কাছে যেতেন। ত্যাগী সন্তান হোক, গৃহ সন্তান হোক, মার কাছে যা জিজ্ঞেস করতেন, মা যেমন বলতেন সেইভাবে হতো। ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি, সেটা সূত্রপাত হয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সময় থেকে, যেটা আমরা পরবর্তীতে সারদা মার জীবনেতে পাই। এই মিলগুলো জানেন শুরু হয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সময়, কিন্তু সারদা মায়ের সময় সেটার বিস্তৃতি ঘটেছিল, সেটা ব্যাপক আকার ধারণ করেছিল। বিষ্ণুপ্রিয়া দেবীর সময় সেটা ছোট আকারে ছিল, সারদা মায়ের সময় সেটা বড় আকার ধারণ করেছিল। তাই এই যে পরপর 8টা আমরা মিল পেলাম, তো এতে মানে এই প্রসঙ্গগুলো শোনার পরে বা একটু চিন্তা করলেই আমরা পাই যে যে বিষ্ণুপ্রিয়া দেবী, যেই মহাশক্তি, যেই আদ্যাশক্তি, যে জগৎ জননী অবতার লীলায় বিষ্ণুপ্রিয়া হয়ে এসেছিলেন, বা চৈতন্য অবতারে, চৈতন্যদেবের অবতারের শক্তি হয়ে যে বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন, সেই একই অবতার শক্তি রামকৃষ্ণ অবতার যখন এসেছিলেন, রামকৃষ্ণ অবতারে সারদা দেবী হয়ে এসেছিলেন। এটা আমরা হয়তো জানি বা অনেকেই শুনেছি, কিন্তু জানলে বা শুনলে হবে না, এদের মধ্যে মিলটাকে আমাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে কেন আমরা বিষ্ণুপ্রিয়া দেবী যে সারদা দেবী দুজনেই যে এক, দুজনেই যে অভিন্ন, সেটা প্রমাণটা কি? কেন আমরা তাদেরকে এক বলবো, অভিন্ন বলবো? এই প্রসঙ্গগুলো বা এই ঘটনাগুলো চিন্তা করলে, আলোচনা করলে, ভালো করে বুঝলে তখন এটা পরিষ্কার বা স্পষ্ট হয়ে ওঠে যে বিষ্ণুপ্রিয়া স্বরূপিণী বা বিষ্ণুপ্রিয়া রূপিণী শ্রীমা সারদা দেবী দুজনেই অভিন্ন। এরপরে আরেকটা খুব ভালো প্রসঙ্গের মধ্যে যাব। শ্রীমা সারদা দেবী, তিনি যে বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন, বা বিষ্ণুপ্রিয়া দেবী যে শ্রীমা সারদা দেবী হয়ে এসেছিলেন, এই প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে খুব সুন্দর একটা ঘটনা আমরা পাই, যেই ঘটনার দ্বারা এটা পরিষ্কার হয়ে ওঠে বা এটা স্পষ্ট রূপে বোঝা যায় যে বিষ্ণুপ্রিয়া দেবী এবং সারদা দেবী তারা অভিন্ন। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে শ্রীমতী ক্ষীরোদবালা রায়, তিনি তার স্মৃতিচারণায় এই ঘটনাটা বলেছেন। তিনি বলেছিলেন যে একদিন বিকেল বেলায় কয়েকজন স্ত্রীলোক এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে। তো তাদের মধ্যে একজন শ্রীমাকে জিজ্ঞেস করলেন যে মা, অনেকেই বলে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি অবতার নন, এ কি সত্য? সেই স্ত্রীলোকটার এই প্রশ্নটা শুনে মা তখন বললেন, তা তারা বলতে পারে, কারণ দেহধারী একজন মানুষকে অবতার বলে ধরে নেওয়া সহজ নয়। এ কথায় সকলেই যদি ভাবে যে
দেহধারী মানুষ অবতার হয়ে আসে, তাহলে তারা অবতারকে সহজেই চিনতে পারবে। তাই সকলেই যদি অবতার বলে তাদেরকে ধরে নিতে পারত, তবে তাকে আর মার খেয়ে প্রেম বিলোতে হতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যখন মা এই কথাটা উচ্চারণ করছেন যে এক কথায় সকলেই যদি অবতার বলে ধরে নিতে পারত, তবে আর তাকে মার খেয়ে প্রেম বিলোতে হতো না, এই কথা বলতে বলতেই মার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করেছিল। মা ওই কথা বলে চুপ করে গেলেন। মায়ের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। মা, যারা যারা বসেছিলেন সবাই দেখছেন মার দিকে তাকিয়ে, সবাই চুপ করে বসে আছেন। মাও সেখানে চুপ করে বসে আছেন, কিন্তু ক্রমাগত চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। যেন মনে হচ্ছে যে চৈতন্যদেবের সময় ওই যে ঘটনাগুলো, চৈতন্যদেব যেভাবে নাম প্রেম বিলিয়েছিলেন এবং তার জন্য যত লাঞ্ছনা গঞ্জনা চৈতন্যদেবকে সহ্য করতে হয়েছে, যত অপমান চৈতন্যদেবকে সহ্য করতে হয়েছে, এমনকি মা বলছেন তাকে মার খেয়ে প্রেম বিলোতে হতো না, অর্থাৎ তাকে মারও পর্যন্ত খেতে হয়েছে। এই রকম যে ঘটনাগুলো ঘটেছে সেটা বিষ্ণুপ্রিয়া দেবী সব জেনেছিলেন এবং তিনি তখন ছিলেন মানে তিনি সেই সময় ছিলেন, সব জেনেছেন। এবং সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী তার স্বামীর এই রকম অবস্থা দেখে তিনি অঝরে কান্নাকাটি করেছিলেন বা কেঁদেছিলেন। ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখলাম যে শ্রীমা সারদা দেবীও, তিনিও সেই চৈতন্যদেবের কথা শুনে প্রসঙ্গক্রমে তার কথা বলতে বলতে অঝরে কাঁদতে শুরু করলেন। এর কিছুক্ষণ পরেই মা তখন বলছেন, অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে? দুই একজন চিনতে পারে মাত্র। তারা জীব উদ্ধারের জন্য কত যাতনায় না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়? এই কথা বলে মা চুপ করে গেলেন, কিন্তু ওই ঠাকুরের কথা বলতে বলতেও মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অর্থাৎ যেমন বিষ্ণুপ্রিয়া দেবীর সেই সময় যে মনোকষ্ট হয়েছিল, মনোবেদনা হয়েছিল, স্বামীর জন্য যেমন তিনি জীব উদ্ধারের জন্য যে কাজ করছেন চৈতন্যদেব, তার পরিবর্তে তাকে যে কত কষ্ট সহ্য করতে হয়েছিল সেটা ভেবে বিষ্ণুপ্রিয়া দেবী অঝরে কেঁদেছিলেন। দুঃখ কষ্ট মনে খুব দুঃখ পেয়েছিলেন, যার ফলে তার চোখ দিয়ে জল চলে এসেছিল। তিনি ভেবেছিলেন যে স্বয়ং ভগবান যিনি অবতার হয়ে এসেছেন, জীব উদ্ধারের জন্য যিনি এত কিছু করছেন, তাকে এত কষ্ট পেতে হচ্ছে, এত দুঃখ কষ্ট অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। ঠিক ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছিল। শ্রীমা সারদা দেবী সেটা বুঝিয়ে দিলেন। তাহলে সেই চৈতন্যদেবের কথা বলতে বলতে বিষ্ণুপ্রিয়া দেবীর ভাবে মা ভাবিত হয়ে সেই কথা বলেছিলেন, এবং সেই সময় যেহেতু বিষ্ণুপ্রিয়া দেবী কান্নাকাটি করেছিলেন, সেই একই বিষ্ণুপ্রিয়া দেবী সারদা দেবী হয়ে এসে চৈতন্যদেবের কথা বলতে বলতে কান্নাকাটি শুরু করেছিলেন বা অঝরে কেঁদেছিলেন। আবার সেই চৈতন্যদেব যিনি এসেছিলেন, সেই চৈতন্যদেবী যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হয়ে এসেছিলেন, এসে তিনি যে আবার সেই একই জীব উদ্ধারের জন্য যে দুঃখ কষ্ট সহ্য করে গেছেন, ঠিক সেই কথা সারদা দেবী আবার বললেন। তাহলে মা অর্থাৎ সারদা দেবী তিনি বুঝিয়ে দিলেন যে চৈতন্যদেব যা করে গিয়েছিলেন সেই একই জিনিস শ্রীরামকৃষ্ণদেব করলেন। অর্থাৎ একই অবতার, তারা রূপ
পরিবর্তন করে এসেছে, কিন্তু তাদের মধ্যে গুণটা একই আছে। একই রকম গুণ নিয়ে, একই রকম কর্মপদ্ধতি নিয়ে তারা কাজ করে গেছেন জীব উদ্ধারের জন্য। তাহলে মায়ের এই কথা থেকে পরিষ্কার প্রমাণিত হয়ে গেল যে চৈতন্যদেব এবং রামকৃষ্ণদেব অভিন্ন। ঠিক এই কথা যিনি বলছেন, যে সারদা দেবী, তিনি চৈতন্যদেবের সময়ে ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর রূপে থেকে, তিনি সেগুলো দেখে তবেই তো তিনি এইভাবে চোখের জলে এই কথাগুলো বলতে পারলেন। একই জিনিস তিনি নিজে হৃদয়ে অনুভব করলেন। তাই চৈতন্যদেব এবং রামকৃষ্ণদেব যেহেতু অভিন্ন, বিষ্ণুপ্রিয়া দেবী এবং সারদা দেবীও অভিন্ন। একই অবতার এসেছেন দুইভাবে, রূপ পরিবর্তন করে, কিন্তু কাজটা একই করেছেন। রূপের পরিবর্তন, গুণের পরিবর্তন নয়। ঠিক একই অবতারের শক্তি এসেছেন দুই রূপে, বিষ্ণুপ্রিয়া দেবী রূপে এবং সারদা দেবী রূপে। তাদের রূপের পরিবর্তন, কিন্তু গুণের পরিবর্তন হয়নি। একই রকম কাজ তারা করে গেছেন। এবং কি কি কাজ করেছেন বিষ্ণুপ্রিয়া দেবী, যা যা শুরু করে গিয়েছিলেন সেগুলোই সারদা দেবী হয়ে এসে তার বিস্তৃত আকার ধারণ করেছে, মানে আরো বৃহৎভাবে সেটা তিনি প্রচার করে দিয়ে গেলেন। সুতরাং এই যে আলোচনাটা হলো, এই সম্পূর্ণ আলোচনাটা যদি খুব ভালো করে চিন্তা করা যায়, প্রসঙ্গগুলো ভাবা যায়, তাহলে এটা নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায় যে যিনি চৈতন্যদেব হয়ে এসেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণদেব হয়ে এসেছিলেন, এবং যিনি বিষ্ণুপ্রিয়া দেবী হয়ে এসেছিলেন তিনি শ্রী সারদা দেবী হয়ে এসেছিলেন। সুতরাং চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণদেব অভিন্ন, তাদের শক্তি বিষ্ণুপ্রিয়া দেবী সারদা দেবী অভিন্ন। তাই আজকের যে আলোচনা, বিষ্ণুপ্রিয়া রূপিণী শ্রীমা সারদা দেবী, তারা দুইয়ে এক, একে দুই, অর্থাৎ একই শক্তির দুটো রূপ। আজকে এই পর্যন্ত। শ্রীমা সারদা দেবীর কাছে আমাদের সকলের এই আন্তরিক প্রার্থনা থাকবে যে মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ যেন সর্বদা আমাদের উপর বর্ষিত হয়, আমরা যেন মাকে ধরে আমাদের জীবন হাসি খুশি আনন্দে কাটাতে পারি। শ্রীমা সারদা দেবী যেন আমাদের পরম আশ্রয় হয়ে ওঠে। যেমন বিষ্ণুপ্রিয়া দেবী যেমন ভক্তদের পরম আশ্রয় হয়ে উঠেছিলেন, সারদা দেবী যেমন ভক্তদের পরম আশ্রয় হয়ে উঠেছিলেন তারা যখন জীবিত ছিলেন সেই সময়, কিন্তু তাদের শরীর যাওয়ার পরেও সেই একই ধারা রয়ে গেছে। তাই আমাদেরও এই প্রার্থনা থাকবে, আমাদেরও সবার জানি পরম আশ্রয় হয়ে ওঠেন শ্রীমা সারদা দেবী। মায়ের হাত ধরেই যেন আমরা চলি এবং জীবনের শেষে মায়ের কোলেই যেন আমরা স্থান পাই। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয় মা।